জিন্দেগির রাত যেখানে লুকানো, জীবনের স্বাদের মেইন মূল মন্ত্র যেখানে লুকানো, ওটাই ভুলে গেছে। বুইলা স্বাদের জন্য দৌড়াইতেছে, স্বাদ, কিন্তু দৌড়াইতেছে শুধু হ্যাঁ বড় সুন্দর দিছে। মাঝে মাঝে দেখবেন, এখন দেখা যায় না। আগে গুলিস্তান থেকে, সদরঘাট থেকে গুলিস্তান ঘোড়ার গাড়ি যেত, এখন যায় না, মনে হয় কম, ঠিক না? হ্যাঁ, এখন তো আসাও হয় না শুক্রবার ছাড়া, তেমন দেখিও না। তো এরা ঘোড়াকে চালানোর জন্য ঘোড়ার সামনে ঘাস বান্ধা দেয়, ঘোড়া ঘাস ধরার জন্য দৌড়াইতে থাকে, সারাদিন দৌড়াইতে থাকে, ঠিক না? হ্যাঁ, ওই ঘাস কিন্তু সামনেই থেকে যায়, ঘোড়া ওইটাকে সারাদিনে দৌড়ায় পায় না। ওই সন্ধ্যাবেলা যখন কামানি শেষ, মালিক ঘরে যাবে, তখন নিয়ে ওইটা খুলেই ওর সামনে রাখে। আমরাও সুখের আশায় দৌড়াইতেছি, কিন্তু যেখানে জীবনের স্বাদের মূল মন্ত্র, ওইটাকেই ভুলে গেছি, ভুলে দৌড়াইতেছি। একদিন মৌত আসবে, বাস শেষ, আর কোনোদিন স্বাদ দেখা হইল না। কিন্তু বুঝাইতে চাইলে কি হবে, বুঝতেও চাই না, বোঝে না। অথচ এত বিদ্যা, এত ব্রেন, খুইলা সব বলাও যায় না। হ্যাঁ, খুইলা সব বলাও যায় না, বলতে গেলেও আবার আঙ্গুল উঠাবে। কোন বিপদ মাথার উপরে আইসা পড়ে বলাও যায় না। মাঝে মাঝে বড় আফসোস লাগে। আবার আল্লাহর শুকরিয়াও আবার আসে মনে, যে আলহামদুলিল্লাহ, এক সমাজের মানুষ হইত, এক বাসার মানুষ হইত, এক মাটির মানুষ হইত, মুসলমানের ঘরে জন্ম, তো সবকিছু তো ঠিক আছে, কিন্তু আসল বুঝটা ওর ভিতরে নাই, আসল বুঝটা ওর ভিতরে নাই। থাকলে ও চিৎকার দিত। ফেরাউনের যখন জাদুঘররা যখন ঈমান নিয়ে আসছে 70,000 মুসা আলাইহিস ইসলামের সামনে, তো ফেরাউন কয় বাড়া করে আনলাম আমি, আর তোমরা ঈমান আনলাম মুসার উপরে। আমি তো বাড়া করে আনছিলাম জিতার জন্য, আর বাড়াও তো করছি কোনো কম টাকা দিয়া না, এক একজন রে মামগি টাকা দিয়া। তো সবাই বলছে আমরা হাকিকত দেখা ফেলছি, সত্য উদ্ভাসিত হয়ে গেছে, কি করব? আমানতুম কাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি ছাড়া ঈমান নিয়ে আসলা। জাদুঘররা চিৎকার দিয়া বলছিল আমান্না বিরব্বি মুসা ও হারুন, ঈমান নিয়ে আসছে আমার অনুমতি ছাড়া। বাস্তব দেখার পরে আবার অনুমতির দরকারটা কি? বাস্তব তো দেখে ফেলছি, পর্দা তো আল্লাহ খুলে দিছে, কিন্তু আমার সমাজের দেখবেন অনেক মানুষেরই পর্দা খোলে না, অথচ শিক্ষিত, অথচ বুদ্ধিমান, অথচ বড় বিদ্বান। হ্যাঁ, বড় ব্রেন রাখে, কিন্তু সামান্য দুনিয়ায় একটু প্রসিদ্ধ হওয়ার জন্য, একটু সেলিব্রিটি হওয়ার জন্য, একটু সামান্য বাংলো সাংলো গাড়ি হওয়ার জন্য
একটু বাপ হওয়ার জন্য মাঝে মাঝে কিন্তু আল্লাহ দেখায়। আপনারা দেখেন কিনা জানি না, আমি জানেন দেখেন। মাঝে মাঝে কিন্তু আল্লাহ দেখায়, মাঝে মাঝে আল্লাহ দেখায়। বাংলাদেশের বড় পর্দার নায়িকা বস্তিতে বাস করে, কিচ্ছু নেই। চিনেন? পত্রিকায় আসছে, আমি পত্রিকা দিকে বলতেছি, মিডিয়ায় আসছে। ছোট পর্দার তো বহুত আছে, কেননা রূপ খসা গেলে আর কে দাম দেয়? কি গাল যখন গালের ভিতরে চলে যায় আর কে দাম দেয়? চামড়া যখন টিলা হয়ে যায় আর কে দাম দেয়? দেয় কেউ দাম? হ্যাঁ, কেউ দেয় না, ছেলে মেয়েই দেয় না। অথচ বাবার কত দাপট ছিল, নাম বলবো না। বাংলাদেশের অর্থমন্ত্রী ছিল, কিন্তু মারা গেছে নিজের বাড়ির গ্যারেজে। ছেলেরা ঘরে পর্যন্ত জায়গা দেয় না। হাসির বিষয় না, আমরা নাম জানি, নাম বললে আপনারাও জানবেন। গ্যারেজে মারা গেছে, ঘরেও জায়গা দেয় না। এরকম হাজারো আছে। সারা উন্নত দুনিয়া খুঁজলে তো কোটি কোটি পাওয়া যাবে, লক্ষ লক্ষ পাওয়া যাবে। আমার মনে আছে 2008-এ আমার এন্টার ইউরোপ সফর চলতেছিল, 25 দেশ এক সফরে। বসার কোনো সময় ছিল না, খাওয়া গাড়িতে, ঘুম রাস্তায়। আব্দুল হক সাহেব রহমতুল্লাহ আলীর সাথে সফর চলতেছিল। আমি এমনও ব্যথিত ছিলাম, আমার বড় ছেলে মারা যাওয়ার 8 দিন পরে আমি চলে গেছি, যাকে নিয়ে আমি 6টা বৎসর যুদ্ধ বললে চলে। বাংলাদেশ ব্যাংকক। তো একদিন জার্মানিতে ফ্রাঙ্কফুর্টে একটু সুযোগ পেয়েছি বিকালবেলা। আমাকে একজন বলতেছে, মুফতি সাহেব আপনি বড় ক্লান্ত, চলেন আপনাকে একটু জায়গায় নিয়ে আসি। তো ফ্রাঙ্কফুর্টে একটা নদী আছে আমাদের বুড়িগঙ্গার মতো, অবশ্য আমাকে বুড়িগঙ্গার মতো ময়লা সয়লা না, বিলকুল পরিষ্কার পরিচ্ছন্ন। ওটার ভিতরে প্রমোত্তরি চলে। প্রমোত্তরি বোঝেন তো, ঘুরতে যারা যায়। তো 2 পাশে পার্ক বানানো আছে। তা আমি দেখি যে বাস আর বাস, 6খানিক বাস হবে। আমি বললাম এত বাস কেন এখানে? যে বৃদ্ধাশ্রম থেকে বৃদ্ধদেরকে নিয়ে আসছে, বিকালে নিয়ে আসে আর এখানে ছেড়া দেয়। এরা একটু বৈশা ঘোরাফেরা করে, আবার সন্ধ্যা হলে নিয়ে যায়। আমি বললো চলো দেখা আসি দৃশ্যটা। বিশ্বাস করেন আমার চোখে পানি চলে আসছে। তো বলতেছিল, হুজুর এখানে এমনও লোক আছে যারা এক সময় মিডিয়ার শিরোনাম ছিল, জার্মানি মিডিয়ার শিরোনাম ছিল। শিরোনাম বোঝেন তো, যারা হা করতে দেরি, সাংবাদিকরা শুধু তাকায় তাকে হা করতে দেরি, ওটা ছাপাইতে দেরি করে না। যেমন আমাদের ইনুস সাহেব হা করতে দেরি, সাংবাদিকরা কি ছবি আর ছাপাইতে দেরি করবে না, ঠিক না? এখানে এরকম শত শত লোক আছে। কবির কথা যেন মৃত্যুর আগেই সত্য হয়ে গেল, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে। কত বড়
মরার আগেই মাটিতে মিশা গেছে, ঠিক না? একটা কাহিনী মনে উঠলো, আমি কাহিনীতে অভ্যস্ত না, কিন্তু সত্য কাহিনী এই জন্য বলতেছি। ইরানের শাহ যখন ছিল, এই খমিনির আগে শাহর রাজত্ব যখন চলতেছিল, তো শাহর একাধিক বিবি ছিল, স্ত্রী। তো শাহর এক বিবি ছিল, একদিন সে মার্কেট করবে, তো শাহ অর্ডার দিছে কোন মার্কেটে? অমুক সুপার মার্কেটে। নামি দামি মার্কেট আছে না, বসুন্ধরা, তারপরে কি যমুনা ফিউচার, মনে করেন যমুনা ফিউচারই। শাহ হুকুম দিছে সেলসম্যান আর মালিক ছাড়া কোনো লোক এখানে থাকতে পারবে না, আজকের জন্য ক্লোজ। শুধু আমার স্ত্রী যাবে, সে পুরা মার্কেট থেকে ঘুরবে, যা পছন্দ হবে কিনবে। রানী না, তার সিকিউরিটির ব্যাপার আছে। তো বাজার করে চলে আসছে। এক সপ্তাহ পরে জানি কি হয়েছে, স্ত্রীকে তালাক দিয়ে দিছে। এই স্ত্রী কি এই স্ত্রী কি তালাক দিয়ে দিছে। তো আবার এক মাস পরে এই মেয়ে মহিলাই ওই মার্কেটে গেছে। এখন তো সে আর রানী না, এখন কি কি পাবলিক, ঠিক না? প্রথমবার গেছে কি হিসাবে, এখন সাংবাদিকরাও সাংবাদিক হয়, ঠিক না? লেখকরাও। আরেকটা কইলাম না আর কি। তো এরা লিখছে, আরবি পত্রিকায় পড়ছি আমি, ছবি সহ ছিল। তো সাংবাদিক লিখছে, মালিকাতু ইরান দুফিনাত ফি তুরাবিন নিসিয়ান। ইরানের রানী বুলের মাটিতে 1 মাসের ভিতরে দাফন হয়ে গেছে। 1 মাস আগে ছিল রানী, এখন কি পাবলিক। ওই রানী তো মরে গেছে, দাফন হয়ে গেছে। এরকমই মরার আগেই মাটিতে দাফন হয়ে গেছে। আমাকে বলতেছিল, হুজুর এখানে এরকম এরকম লোক আছে যারা এক সময় জার্মানি মিডিয়ার শিরোনাম ছিল, শিরোনাম। বড় আফসোস লাগলো, বড় আফসোস। এক একজনের যে অবস্থা, একা একই জীবন, পার্কে বসা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা সবচেয়ে বেশি মূল্যায়ন করা দরকার ছিল, আমরা আজকে ওটার ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। যেখানে জিন্দেগির রাজ লুকানো ছিল, এই জীবনটা এনজয়ের রাজ, মূল মন্ত্র যেখানে লুকানো ছিল, ওটার ব্যাপারে আমরা উদাসীন। কসম খোদার, কসম খোদার। নাইলে একটা সন্তান, মা বাবা যখন বুড়া হয় না, তাকে এরকম পালা উচিত যেরকম বাচ্চা বেলা মা বাবা তাকে পালছে। কোলে উঠায় পালা উচিত, বুকে রেখা পালা উচিত। কসম আছে। আমি মনে একবার বলছিলাম আপনাদেরকে, মাকে পিঠে নিয়ে তোয়াব করতেছে। জিজ্ঞাসা করা হয়েছে পিঠে কেন? টেকনোলজির যুগ, হুইল চেয়ারও তো পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ারও তো পাওয়া যায়, বৈদ্যুতিক হুইল চেয়ার মক্কা অ্যাভেলেবেল, ফ্রি দেয়, ঠিক না? তুই কেন পেটে নিয়া? তো জবাব দিতেছে, মাও তো 10 মাস রাখছিল পেটে, আমি তো পেটে নেই নাই, পেটে নিছি। একটু অনুভূতি আসুক না, মা 10 মাস কি করে আমাকে পেটে রাখলো। আপনি বুঝতে পারেন নাই কথাটার গুরুত্ব, মহত্ব। এটার নামই সন্তান বলে, এটার নামই এটাই সন্তান, এটার নামই সন্তান। পিঠে নিয়ে
এরকম চেয়ার সিস্টেম পাওয়া যায়, মা বসে আছে, ছেলে তওয়াফ করতেছে, মাও তওয়াফ করতেছে। বলছে আমাকে তো 10 মাস নিল, আমি একটু নিয়ে দেখি না কষ্ট কিরকম হয়। মা কষ্ট কিরকম করছে, এটার নাম সন্তান। আমরা আসলে সন্তান না।